একটা সাগর কলার বাগানে মাশা আল্লাহ লেখা আছে। তো আলহামদুলিল্লাহ দর্শক, আজকে আমি চলে আসলাম নরসিংদী জেলা শিবপুর উপজেলা দক্ষিণ সাদারচর গ্রামে একজন কৃষক ভাইয়ের সাগর কলা, যেটা নরসিংদীর বিখ্যাত সাগর কলায় বিখ্যাত, ওই সাগর কলার নতুন একটা বাগানে। তো এই জমিটা এর আগে এই সাগর কলা ছিল। তো ওই কাইট শেষ হওয়ার পরেই যে পুরানো দুইটা গাছ আছে, দুই তিনটা গাছ আছে, তো নতুন করে আবার সাগর কলা রোপণ করেছেন। তো আলহামদুলিল্লাহ এই সাগর কলার গাছগুলোর গ্রোথ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, যেহেতু নরসিংদীতে এই সাগর কলাটা প্রচুর চাষ হয়। আর এটার সুমিষ্ট, খেতে অনেক সুস্বাদু, আর সাইজে একবারে বড়ও না একবারে ছোটও না, মাঝারি সাইজের। তো প্রকার ভেদে ছোট বড় হয়ে থাকে। তো এই কলা বাগানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন নিচে দিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবং কলা গাছের যে গোড়াগুলো একবারে কত সুন্দর, মজবুত এবং মোটাসোটা আছে। তো এটাই সাগর কলার বৈশিষ্ট্য। সাগর কলা গাছের গাছ যদি মোটা হয়, পুষ্ট ভালো হয়, সবুজ প্রাণবন্ত থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় ওই বাগান থেকে ভালো পরিমাণের সাগর কলা সংগ্রহ করা যাবে। তো এই বাগানটা যে কৃষক ভাই করে থাকেন, উনি অনেক পরিশ্রম করে প্রত্যেকটা আবাদ করে থাকেন। তারই প্রেক্ষিতে এই বাগানটাও সে অনেক যত্ন সহকারে করতেছে। তো এখানে অনেকেই কিন্তু অনেকের ফসল দেখে হিংসা করে বা খারাপ করে। তো সেই জন্য উনি ওনার কলা বাগানে একটা ব্যানারের মাঝে মাশাআল্লাহ লিখে রেখেছেন, যেটা আমি আপনাদের ভিডিওর প্রথম দিয়ে দেখাইলাম। তো যাই হোক, পাশাপাশি এখানে আরেকটা ভাই আরেকটা সাগর কলা চাষ করছেন। তো ওনারটা একটুখানি দুর্বল আছে, আর বিশেষ করে অতি বৃষ্টির কারণে কলার জমিতে সঠিকভাবে পরিচর্যা করতে না পারার কারণে এরকম সমস্যা হয়ে থাকে। তো যেহেতু বৃষ্টি রোদ সব কিছু সহ্য করেই পরিশ্রম করে ফসল ফলাতে হয়, তাই আমরা সবাই চেষ্টা করব কৃষকদের পাশে থাকার জন্য, কৃষকদেরকে সাপোর্ট করার জন্য। আর আপনারাও চাইলে আপনাদের মূল্যবান জায়গাতে এরকম সাগর কলার চাষ করতে পারেন। নরসিংদীতে যেহেতু সাগর কলা বিখ্যাত, দেশি সাগর কলা, নরসিংদী থেকে চারা নিতে পারেন। এবং অনলাইনে বিভিন্ন রকমের টিস্যু কালচার চারা আছে, তো ওইগুলো আপনারা সংগ্রহ করে আপনার যেখানে জায়গা আছে চাষ করার মতন ওইখানে চাষ করতে পারেন। তো প্রত্যেকটা ফসল ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর পরিকল্পনার মাধ্যমে পরিশ্রম করতে হবে, পরিচর্যা করতে হবে। তো সঠিক পরিচর্যা এবং সঠিক, এটা হচ্ছে পাশের একটা জমি। তো এই জমিটা দেখেন ওইটা থেকে একটু দুর্বল আছে, কারণ এটাতে ওইভাবে পরিচর্যা কম হচ্ছে। তো পরিচর্যার উপরে বিকল্প কোনো কিছু নাই, সঠিক পরিচর্যা করতে পারলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।